নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি বন্ধুরা। শাকিন শাড়িশুড়ি নাটকের আমরা দেখছিলাম 37 থেকে 41 এপিসোডের যেসব পর্বগুলো পরপর দেখছি। তো কালকে তো আপনারা দেখেছেন বন্ধুরা কি অবস্থা হয়েছে। কালকে একটা দুঃখের এপিসোড ছিল, সত্যি খুব দুঃখের এপিসোড ছিল মানে কালকের, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কালকের এপিসোডটা কিন্তু একটা দিক ভাবিয়েছে যে এই যে শাকিন শাড়িশুড়ি নাটকে শাকিন শাড়িশুড়ি গ্রামের যে একটা হাসির সাথে যে একটা চাপা লুকোনো যে মানে একটা অশান্তি লুকিয়ে রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে নাটকটার মধ্যে সব রকম পরিবেশ রয়েছে, মানে দেখানো হয়েছে যে নাটক খালি হাসির নাটক, হাসি হচ্ছে সবসময় সেরম ব্যাপার না। এটা সামাজিক, মানে মানুষের একটা গ্রামের মানে সামাজিক প্রেক্ষাপটটা তুলে মানে ধরেছে। চরিত্রটা তুলে রয়েছে। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করছেন। তো দেখুন, আজকের এপিসোডটাও খুব ভালো এপিসোড হবে। তো চলুন বন্ধুরা দেখে নিই। গুণধর সাওয়ালের কথা শুনে যাও। আমার সাওয়াল সাত সকালে তোমার মাথায় কি বাড়ি মারলো? সে সম্পত্তির ভাগ চায়, আমার চাকর বাকরদের হুমকি দিচ্ছে। সাইবারি পাড়ায় তুমি তো তারে টাকা পয়সা দাও না। জুয়ান সাওয়াল আমার, টাকা পয়সা তো লাগবারই পারে তার। কার সম্পত্তির ভাগ চায় তোমার বেটা? তার বাপে কত সম্পত্তি রেখে গেছে সে খবর রাখো? সে খবর তো তুমি কোনোদিন দাও না, সব কিছু গোপন করে রাখিস। বাহ, এই না হলে ওই সাওয়ালের মা। তুমি কিন্তু খুব ভালো করেই জানো যে কয় শতাক সম্পত্তি রেখে গেছে রসনের বাপ। সেই সম্পত্তি যদি তোমাক আর তোমার সাওয়ালে ভাগ করে বাড়ির থেকে বিদায় করে দিই, তাহলে কিন্তু খাবারও জুটবে না। তা তো জুটবেই না। একই বাপের বেটা হয়ে তুমি জমিদারি পায়ে গেছো, আর রসনের বাপ ফকির আসছিল, এই তো করছো। বাপ এক হলেও মা যে দুইখানা ছিল সেই কথা কিন্তু মনে রাখা উচিত। সে কথা কি ভুলার উপায় আছে? সেই জন্য তো পথের কাটা দূর করিস। ফালতু কথা কও না। আমার ভাইকে আমি মারিছি সেই কথা কইবার চাও না? আমি কই বেসাম, মানুষই কয় রসনের বাপের সম্পত্তি গ্রাস করার জন্য তারে তুমি মেরে ফেলেছো। আর তুমি আর তোমার সাওয়াল সেই কথা বিশ্বাস করে না? বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি। দুই ভাই ডাকাতি করতে যায়, একজন গুলি খায় মরল, একজন ফিরে। সে কথাটা মনে পড়লে সন্দেহ হয়। দেখো, তোমার আমার দুই চোখে দেখবার ইচ্ছা করতেছে না। তুমি যাও, যাও এখান থেকে। এখন খারাপ লাগছে কেন? কথাটা তো তুমিই তুলিলা। কিরে মান্নান, আবার কি সাদা পাঞ্জাবি কি সব পরেছেন। ঘটনা শুনতেছি? ঘটনা কি সত্যি নাকি? কি শুনিস বাসন ভাই? যদি আমার বিয়ের কথা শুনে থাকো তাহলে ঘটনা সত্যি। সত্যি? শুনলাম তোর মন্ডল নাকি গরিব মানুষ পায়া শাড়িশুড়ির মগা সর্দারের মায়ের সাথে জোর করে তোর বিয়ে দিবার নাকছে। কি ডাকলে তোমাকে সব আসলে কথা হান্নান কাছে মনে কয়, তাই না? আরে সত্যি কথা কি চাপা থাকে রে? কথাটা কোশ্চেন কালেও ঠিক না, বুঝছাও? হান্নান আমার পর হিংসে করে সারা গ্রামে এসব কথাবার্তা ছড়া বেড়াচ্ছে। আসল কথা হচ্ছে মগা সর্দারের মেয়ে দেখে আমার পছন্দ হয়েছে, মন্ডল সাহেব মগা সর্দারের ডাকিয়ে নিয়ে এসে সব মিটমাট করেছে। এই হচ্ছে আসল কথা, বুঝছাও? তুই পছন্দ করলি কি বিয়ে হয়ে যাবি? তাহলে আবার কি? আমিও তো তোর মন্ডলের বিটিক পছন্দ করি, তার সাথে আমার বিয়ে দিবার ক। আমার সাথে কস্তুরীর বিয়ে দিতে মন্ডলের এত আপত্তি, আর মগার মায়ের সাথে জোর করে চাকর বাকরের বিয়ে দিবি, সেটা কি ঠিক হলো রে মান্নান? শোনো রসন, ঠিক বেঠিক তোমার সাথে মন্ডল সাহেব কিন্তু খারাপ বোঝে না, বুঝছো? আসলে হয়েছে কি, এনে কেউ কারোর ভালো দেখতে পারে না। সেই জন্য চারদিক থেকে আমার বিয়ে নিয়ে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। শোনো রসন, তোমার সাথে কস্তুরীর বিয়ে হবে কি না হবে সেটার জন্য তো তুমি আমার বিয়ে নিয়ে এসব কথা কবার পারো না। এটা সত্যি কথাই বলেছে না? আরে তারা অভিনয় অভিনয়। এই রে, আবার জামান ডাক্তার এসেছে। এটা একটা খান 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 খান। কি সমস্যা কাকলি? জ্বর না মাথা ব্যথা? তোমার না অন্য কারো? না, অসুখ বিসুখের কোনো সমস্যা না। তো আপনার জন্য একটা সুখবর আছে। আমার জন্য সুখবর? শেফালির বিয়ে মনে করেন বন্ধুর সাথে হচ্ছে না। কি করছে এমন? শিবালির বিয়ে হচ্ছে না মানে? মানে শিবালি কি বিয়েতে রাজি হয় নাই? না, শেফালি অরাজি হয় নাই। ওই যে বিশাখালীর মন্ডল মগা চাচাক ডাকি নিয়ে শেফালির বিয়ে তার বাড়ির হাইলে মান্নানের সাথে ঠিক করেছে। এইটা তুমি আমার কাছে সুখবর করলে কিসের জন্য কাকলি? তুমি কি জানো যে ওই মান্নান রঞ্জুর চাইতে খারাপ মানুষ?
আমি কোনোদিনই চাই না যে আমার শিবালি কোনো খারাপ মানুষের সাথে বিয়ে হোক। আমি ফেল মারবের পারি, কিন্তু কারো ফেল আমি কামনা করি না, বুঝছাও? আমি ভালোবাসা মানুষের বিজয় চাই। তুমি আমাকে এতটা খারাপ মনে করে লেখাগুলি, এটা কিন্তু ঠিক করলে না, বুঝছাও? এখন এর থেকে একটা শিক্ষা লাভ করুন। বাবা রঞ্জু, কত আমি এখন কি হরব? আমি তো আমার কথা কয়ে দিয়েছি কালোজান। এখন আপনাদের বন্ধু বান্ধব আছে, গায়ের 10 জন আছে, তাদের সাথে জিনিসটা আলোচনা করেন। তবে আমি একটা কথা কতি পারি, শালা মান্নানে আমি ছাড়বো না। জংশন তো কয় তোমার আর শিফালির বিয়েটা তাড়াতাড়ি করে দিয়ে মন্ডলেক জানায় দিবে। জনসন কাকা খুব ফাইন কথাই কইছে, ন্যায্য কথা কইছে। কিন্তু মন্ডল যদি তোমার কোনো ক্ষতি করে বসে, উয়েক তো কোনো বিশ্বাস নেই। ভাই আমার মিয়াটা তুলে নিয়ে যাবার হুমকি দিচ্ছে। মন্ডল তো আমাকে চেনে না। এই রঞ্জু যে চলন্ত ট্রেন থেকে লাভ মেরে নামবার পারে, সেটা কি কুটবার পারে, এটা আমি মন্ডলে বুঝাইতে পারছি। কি আর কবরে বাপুরে, মা মারা মিয়াটা বিয়ে দিয়ে আমি আমার নিজের কাছে রাখবো। আমি তো কোনো রাজা বাচ্চার স্বপ্ন দেখিনি। আমার মিয়াটার পিছে কেন মন্ডল লাগলো কও? আপনি কোনো চিন্তা করবেন না খালুজা, জংশন কাকাই ঠিক কথা কইছে। দরকার হয় এই শুক্রবারে আমার আর শেফালির বিয়েটা দিয়ে দিই, তাহলে পরে তো আর কোনো চিন্তা নেই। শেফালি তো আমার বউ হয়ে গেল, তাই নেই? তারপরে আমার বউকে আমি কিবা করে রাখবো আর কিটা আমার সামনে থেকে তুলে নিয়ে যায়, সেটা আমি দেখতাম। কথাটা শোনার পর থেকে আমার মাথার ভিতরে আগুন জ্বলতেছে শিবালি। তুমি একবার বিষয়টা চিন্তা করে দেখি যাও। হ্যাঁ, আপনার মাথায় আগুন জ্বলবে কে? আগুন জ্বললে তো রঞ্জুবের মাথার মধ্যে জ্বলবে। তুমি কি করছো শিবালি? এই কথা দিয়ে শুনবি তার মাথার ভিতরে তো আগুন জ্বলে দেওয়ার কথা। কে ওই মন্ডল কি দেশের রাজা হয়েছে নাকি? যা ইচ্ছে তাই করবি কে? যা ইচ্ছা তাই কি করতেছে? আমাকে দেখে পছন্দ হয়েছে তাই বিয়ের প্রস্তাব দিচ্ছে। এ নিয়ে তো রাগারাগির কি হইলো? এ তুমি কি করছো শিবালি? মান্নান তোমাকে পছন্দ করবি দেখি তার সাথে তোমার বিয়ে ঠিক করা লাগবে, তাই না? তা আবার জোরাজুরি করে। তুমি জানো যে মান্নান কিরকম মানুষ? আমার তো এত কিছু জানার দরকার নাই। আমার কাছে মানানো যা, রঞ্জু ভাইও তাই। আলাদা ছিলেন শুধু আপনি। সেই আপনি এ কদিনই যখন কিছু করলেন না, তখন মন্ডল মান্নান কিছুই আমি ভাবিনি। এ হান্নানে, তুই রসনের সব কথা কি জন্য কবের গেছিস? আমার পর তোর এত হিংসে। এ আমার না রে, তুই আজে বাজে কথা কইছিস কল। আজে বাজে কথা আমার মিজাজ গরম করে দিস নি। আমার খায় দেয় কোনো কাম নেই হে যে আমি রসনের কাছে যাই এই সব এই বুদ্ধি আলাপ করবে যাব না। এ তাহলে সব কথা কটায় এই চুপ কর, সেটা কি আমি জানি? এদিকে রওশন কি কয়েছে সে কথা কও। কি কইছে শুনবেন? কইছে গরিব মানুষের মেয়ে পায়ে মন্ডল সাহেব জোর করে তোর সাথে বিয়ে দিচ্ছে, এসব কথা কইছে। এই এই সারা, তুই কবার পারলো না যে মন্ডলের ক্ষমতা আছে, মন্ডল দেখছে? আপনারই তো ভাইস্তে। হ্যাঁ, এইসব কথা কয়ে সময় নষ্ট করছিস। আইলে টাকা নিয়ে যা, বাজার থেকে 200 গোল্লা কিনবো আর একটা শাড়ি কিনবো। শাড়ি কিনে তো শ্বশুর বাড়ি শাড়ি চুরি গিয়ে মগা সাথে একটা আমার কথা কবু না, শুধু ফাইনাল করে আসবো। তোর বিয়ে দিয়ে সব কথা আমি মাটি দিবে চাই। কি করছেন আপনি এটা? আচ্ছা মন্ডল সাহেব, আপনি মান্নানের বিয়ের জন্য এত ব্যস্ত হয়ে গেছেন কি জন্য সেটা আমার বুঝে আসতেছে না। আছে কারণ একটা আছে, তুই না কইস গিন্নি ছাড়া সংসার অচল হয়ে যায়। সেই কথার সাথে মান্নানের বিয়ের কি সম্পর্ক? মান্নানিক বিয়ে দিয়ে বউটাকে আমার নিজের বাড়িতে রাখতে পারছে। আমার সংসার দেখার জন্য তো একটা স্থায়ী মানুষ তো। তোর মেজো চাচি একটা পুত্রের যন্ত্রণাতে আমি অতিষ্ঠ হয়ে আছি। একটা স্থায়ী মানুষ হলি ওকে আমি বিদায় করে পারি। তো বিয়ে কি মনে আছে? নিবেরা নাকি জ্বলবি না লিবেই থাকবি? আচ্ছা তুমি আমার বন্ধু হয়ে এরকম কথা করছো ওকে? আরে ধুত তোরি ভাই, আপনি বিরক্ত করতেছেন কেন? আরে আপনার ফোন হারায় নাই, দত্তরি মিথ্যে কথা কব কেন? চুরি হয়েছে চুরি। আমার নাম কে? আমার নাম দিয়ে আপনি কি করবেন? ফোন উদ্ধার করবেন? হ্যাঁ করেন, পাইলে করেন। এই 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 শোনেন, এই আপনি আর বিরক্ত করবেন না।
মানুষ যে এত বিরক্ত করবে পারে, তোমাকে যে কই সত্য কথার ভাব নেই সেটা তো বিশ্বাস করে নাই। দেখাও করছি আমি যে চুরি করেছি আর ও করছে হারাইছে। বন্ধু, তোমাকে মনে করো যত দেখতেছি তোমার নতুন নতুন রূপ আমার চোখে ধরা দিচ্ছে, বুঝছো? রঙের কথা বাদ দাও, কাকুলি তোমার কি করছিল যেন করছিল সেটা কও। না কাকুলি তো জি বলেন। কি আমি কিটা? তা আমি কিটা সেটা আপনার জানার দরকার কি? না আপনার ফোন হারায় নাই, ওটা আমি চুরি করেছি। জি আপনার সেটটা দামি, কি ফেরত দেব? ইস, আপনি কি আহ্লাদ করতেছেন নাকি? এটা আমার ব্যবসা না আপা। বলছি এটা আমার ব্যবসা। না সেটা দামি মনে হচ্ছে, কিন্তু সেটার দাম কত সেটা তো আমি জানি না। 30,000 টাকা? ও, তা আমি কি করতে পারি? জি না ভাই, এটা আমার ব্যবসা, আপনি সেট ফেরত পাবেন না। এই 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 গালাগালি করবেন না, খবরদার গালাগালি করবেন না। দামি হয়েছে তাতে কি? দেশে এই যে সব কিছুর দাম বেড়ে গেছে। চালের কেজি 30 টাকা করে মানুষ কিনে খাবার পারতেছে না, আর আপনি 30,000 টাকা দামের মোবাইল ব্যবহার করতেছেন। ফুটানি আসে কোত্থেকে? আপনার স্বামীর কি দেশে সোনার খনি আছে নাকি, বেয়াদব মহিলা? তোর সাথে একটা জরুরি পরামর্শ করবার আসলাম রিতন। কিছুই পরামর্শ? কি ঘটনা কি? ভেজাল তো আবার একটা শুরু করেছে সাহেব মন্ডল। কিছুই ভেজাল? হুন দেখেন তো লিয়ে নিলে, এখন কি তেলের দাম দেওয়া লাগবে নাকি? না রে বাবু রে, সে ভেজাল নয়, হুন্ডার ভেজাল না, এ তো তার চেয়ে বড় এখন ভেজাল বাতিছে। সে দরবারি তো করবে আসলাম। বসুন বসুন বসুন, আসুন বলুন বসুন। তুই বাড়া আসুন, বসুন বসুন। এই ডাক্তার, এই ডাক্তার, মারামারি করে মরবে। তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা, তোমার কাছে কি কুত্তে মারার ইঞ্জেকশনটা আছে? বিশ্বাস করো রঞ্জু ভাই, আমি রাগের মাথায় কথাটা কয়ে ফেলেছিলাম। হ্যাঁ, আমি সেই জন্য কথাটা করছি না। ইঞ্জেকশনটা কি আছে নাকি সেটা কো। না রে ভাই, আমার কাছে নাই। আচ্ছা, জোগাড় করা যায় না? তা করা যায়, কিন্তু কুত্তে মারা ইঞ্জেকশন দিয়ে তুমি কি করবে? তোমার কি কুত্তে কামড়াইছে? আরে না, শালা মন্ডলের চামচে মানানেক ধরে ওর একটা কুত্তে মারার ইঞ্জেকশন দেওয়া লাগবে। এছাড়া তো আমি কোনো চিকিৎসা দেখতেছি না ওর। তুমি ঠিকই কইছাও, ওই শালার পর আমারও রাগ আছে। ওই এক ধরে যদি একটা কুত্তে মারা ইঞ্জেকশন দিতে পারতাম, তাহলে আমার জীবনটা শান্তি পাইতে, বুঝছাও? তাহলে পরে ডাক্তার একটা ইঞ্জেকশন জোগাড় করি ফেলো, টাকা চালাকে আমি দেবো। ও শালাকে একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবে। ঘটনাটা শুনলাম, ওই বড় কুত্তেটাকে ইঞ্জেকশন দিতে পারলে পরে সবচেয়ে ভালো হতো। সেটা কিটা? মন্ডলের কথা করছি, ওই শালাক যদি ইঞ্জেকশন দিতে পারতাম, তাহলে আমি প্রমাণ করতে পারতাম যে আমি চিকিৎসা জানি কিনা। ঠিক কইস। তাহলে পরে তুমি এক কাজ করো, 2টা ইঞ্জেকশন জোগাড় করে আনতে যাও। যাও। ঠিক আছে। কে এ রুইতন, তুই কত বাবু, এখন এই অবস্থায় কি করা যায়? আমি আর কি কব চাচা, এখন দেখেন মন্ডলে ক্লাই দিয়ে কোথায় তুলেছেন। সে তো অনেক গায়ের মেয়ে মানুষেও চোরাই মাল মনে করে। শালা হুন দেখেন ফের লোভ বাড়িছে না? কথা তো তুই ঠিকই করছু রুইতন। সাহেব মন্ডল অম্বা করেই করছিল। হোন্ডার জন্য যেমন তোকে বাঁধিয়ে রাখছিল, শেফালির জন্যে পারলে মগা কার আমার বাঁধিয়ে রাখে। আচ্ছা, মন্ডলকে এই গায়ের মানুষে কি পণ্য ভাবতেছে নাকি? তা কি মানুষ কোয়া যায়? তো তুমি কি মনে করো তাক তুমি মানুষ না করলে তার খুব একটা ক্ষতি হচ্ছে? তুই এই পর্যন্ত মন্ডল সম্বন্ধে যা কইছো সেইটাই ঠিক হয়েছে। সেই জন্যই তো আমরা তোর বয়সে বড় হয়ে তোর সাথে পরামর্শ করবার আইছি। এখন তুই কি করা যায়? আমি যেটা খবর সেটা কি আর আপনাদের কাছে ভালো ঠেকুই কাকা? আর দূর বাপুরে, তুই কত গোড়া রান্নাও ভালো না খারাপ, ও তো আমাদের কোনো লাভ নাই। আমার কথা যদি শোনেন তাহলে কই, রঞ্জুর সঙ্গে শেফালির বিয়ে তো আপনি ঠিকই করে রাখছেন, তো সে বিয়েটা দিয়ে দেন। আর মন্ডলে যায় কন শেফালি পলাই গিয়ে রঞ্জুরে বিয়ে করেছে, আমাদের কিছু করার ছিল না।
তারপর আরে ভাই, আপনি এত বড় লোক একজন মানুষ, সামান্য একটা মোবাইলের জন্য আপনি এত অস্থির হয়েছেন কিসের জন্য? হ্যাঁ, তো এরা দিয়ে কি কর? আরে ভাই, এটা আমার ব্যবসা না। তিনজনকে দেখো। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয় সে কি অপরাধ, তুমি সুন্দর তাই যে। গান তোমার খুব শখ কস্তুরী, তাই না? আমার আবার খুবই অপছন্দ। তাও তোমার গান কইবার দিবার পারি, একটা শর্ত আছে। কিসি শর্ত? আমার তোমার বিয়ে করা লাগবে। তো বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড দেখলাম, কিন্তু এবার কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা ঝামেলা সৃষ্টি ঝামেলা হচ্ছে। সৃষ্টি হবে। আর সবচেয়ে বড় কথা, শেষ পর্যন্ত রুহিতনের কথাটাই গ্রামবাসী মেনে নিল। দেখলেন, রুহিতন যদি সেই সময় হন্ডাটা না দিত, তাহলে কিন্তু মন্ডল সাহেবের এই সাহসটা বাড়তো না যে গ্রামের মেয়েকেও কিন্তু সে অন্য কাজে ব্যবহার করছে। আর এদিকে মান্নান ভাবছে হয়তো মান্নানের বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু মন্ডল সাহেব ওদিকে অন্য প্ল্যান করে রেখে দিয়েছে। এই যে যার সাথে মান্নানের বিয়ে দেবে, শেফালির সাথে নিয়ে গিয়ে কিন্তু সে নিজের বাড়িতে রাখবে, যাতে তার রসনকে আর ইয়েকে সরানো যায়। একদম। আর মন্ডল কিন্তু প্রতিটা পদে নিজের স্বার্থটা দেখে এবং নিজের স্বার্থ কিন্তু চিন্তা করছে। এটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম, মানে নাটকের একদম। মাধ্যমে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। আর এই নাটকের কোন জায়গাটা, মানে এই এপিসোডের কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবেই কিন্তু আপনারা আমাদের পাশে থাকুন, আমরা কিন্তু এইভাবেই আমাদের চ্যানেলে ভিডিও দিতে থাকবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে কালকে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।